গুড ইভিনিং বেটি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বেটি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে জন্মদিন উদযাপন উপলক্ষে বেরোবো আর কি। ওনাকে হচ্ছে 7 বন্ধুর একসাথে জন্মদিন উদযাপন হবে, সাথে একটা মেয়েও আছে অদিতি, ওরও আর কি একই তারিখই একই দিনে জন্মদিন পড়ছিল। তা আমরা সেই জন্মদিনের তারিখেই করতেছি না উদযাপনটা, তারপরে পিছিয়ে যেয়ে পরে করা হচ্ছে একসাথে মানে সবাই যেদিনকে সুবিধে হয়, অফিস বন্ধ আছে সেদিনকে। তা সেই উপলক্ষে ভাবতেছি আমি একটু পায়েস করে নেব, কারণ জন্মদিন মনে হয় না পায়েস যদি না থাকে। বাঙালিরা হচ্ছে পায়েস রান্না করবে, তারপরে নানা রকমের ঝালে ঝোলে ভাতে মাছ ভাত এগুলো রান্না করবে, মানে আর কি ভাজাভুজি 5 পদের, ভাজাভুজি 5 পদের ঝাল ঝোল রান্না, মাছ মাংস এগুলো হচ্ছে বাঙালি সংস্কার। কিন্তু ওই কেক কাটা, মোমবাতি নিবেনো এগুলো হচ্ছে খ্রিস্টীয় সংস্কার। তারপরেও বেশিরভাগ বাচ্চাকেও জন্মদিন যে সময় হয়, ওরা কিন্তু পায়েসের থেকে কেক বেশি পছন্দ করে। অনেকে আছে পায়েস পছন্দ করে, তো বেশিরভাগ বাচ্চারা জন্মদিনে হচ্ছে কেক পছন্দ করে। ওই জন্যই আর ওই খ্রিস্টীয় সংস্কার নেই, ওই কেক কাটা সংস্কার বাঙালিদের মধ্যেও চলে আইছে। বাঙালিরাও কেক ছাড়া কোনো সময় জন্মদিন পালন হয় না। আমরা কিন্তু ছোটোবেলায় এই কেক কাটার সম্বন্ধে অত জানতামও না, বুঝতামও না। পরে আস্তে আস্তে নিজেকেও ছেড়ে ফেলের বেলায় হচ্ছে বুঝি পারিছি যে কেক কাটা সংস্কারও আছে পায়েস রান্না ছাড়া। পায়েসটা প্রায় হয়ে আইছে আমার, এখন আমি ঢালে দেবো, মানে ঠান্ডা করে নেব ঢালে। কারণ হচ্ছে অত দূর আমি যাবো হচ্ছে ধানমন্ডি পর্যন্ত, অত দূর নিতে গেলে পরে এরকমের গরম গরম নেওয়া যাবে না, ঠান্ডা করে নিতে হবে। তার জন্য ভালো করে ঢালে দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর নিয়ে যাব। একটু আলগা মানে পাশে একটু হাওয়া ঢোকে এরকম করে ঢাকনা দিয়ে রাখি, আমি ওদিক রেডি হয়ে নেব, একটু গোছগাছ করে নেব, বেরোবো একটু আগে আগে বেরোবো। কারণ আমি হচ্ছে যাওয়ার সময় আবার আমাকেও 2 বন্ধুর বউ আর কি, দিদিরা আমার জন্য অপেক্ষা করতেছে চন্দ্রিমা উদ্যানে। তো আমি যে ধানমন্ডি যে জায়গায় আমাকে জন্মদিন উপলক্ষে উদযাপন হবে, ওই জায়গায় জাতি হচ্ছে আমার চন্দ্রিমা উদ্যানের পাশের থেকেই আমি যাব। তা ওনারা ওই জায়গায় অপেক্ষা করতেছেন, তার জন্যই আমি একটু চন্দ্রিমা উদ্যান হয়ে ওই জায়গা থেকে মানে সন্ধ্যের আগে আগে বেরোচ্ছি, একটু বিকেল করে, যাতে আমি ওই জায়গাতে একটু ঘুরে টাইম নিয়ে তারপরে আমি উদযাপনে আর কি অংশগ্রহণ করতে পারি। তোমরা আমার যে শাড়িটা পরা দেখতেছো, এই শাড়িটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে যে সুবর্ণগ্রাম নারায়ণগঞ্জের ওই ভুলতা যে সুবর্ণগ্রাম পিকনিক হয়েছিল, সেই পিকনিকের ভিডিওটা অবশ্যই আছে আমার এই জায়গায় চ্যানেলে দেয়া। সেই পিকনিকই গেলিভারে এই শাড়িগুলো দিছিল সবাই রে, শাড়ি, একটা বিছানার চাদর, তারপরে সাথে হলো একটা ব্যাগ, টুপি, একটা গেঞ্জি, এইসব সব কিছু ছিল সেই ব্যাগের মধ্যে। তা যারা গেছে তারা সবাই পাইছে, আর যারা যায়নি তারা তো সেগুলো পায়নি। তাতে আমরা ভাবলাম যে সেই শাড়িগুলো আমাকে পরা হয় নাই। তা আজকে হচ্ছে 88 বন্ধনের জন্মদিন উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হব, 88 বন্ধনের গ্রুপের আমরা যারা যারা আছি। এই জন্য হচ্ছে আমরা সবাই ঠিক করলাম যে এই পিকনিকের শাড়িগুলোই আমরা পরবো। তা আমারটা হচ্ছে সবুজ শাড়ি, আর অন্য সবার অন্য কালার, একটা কালার এক একজনের আর কি যার ইচ্ছে মতন পড়ছে, যার যেটা ব্যাগের মধ্যে গিয়েছে তার সেটা পড়েছে সব রঙের কালারের। তা আমি গোছগাছ করে বেরোয় যাচ্ছি, লারারে বাই দিয়ে। লারা একা বাসায় থাকতেছে আর আমার ছোটো ছেলে থাকতেছে, আমরা বেরোয় পড়তেছি। তা আমি ওই খাবার দাবার হচ্ছে পায়েস রান্না করা, তারপরে আবার ওই পাশে উনি দোকান থেকে রুটি টুটি কী আনিছে, আরও রাত্রিবেলা যারা খাবে সব কিছু সেইগুলো নিয়ে টিমে আমি পিছনে বসছি, আর উনি হচ্ছে সামনে যেয়ে বসছে। কারণ গাড়ির পিছনে খাবার দাবার দেওয়া হয়নি, গাড়ির পিছনটা যে অত সুন্দর করে ধোয়া মোছা সবসময় আমার ঠিক ভালো মনে হয় না, কিন্তু এই ভিতরটা হচ্ছে পরিষ্কার থাকে। ওই জন্যই ভাবলাম যে পিছনে আর খাবারটা রাখা ঠিক হবে না, ওই জন্য ভিতর বাসায় খাবারটা রাখা হয়েছে আর কি। আবার টিপ 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 বৃষ্টিও পড়তেছে, বর্ষা পড়তেছে, তাতে কী হয়েছে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে। যতই বর্ষা পড়ুক আর যতই যা হোক না কেন, কিন্তু ঘুরতে বেরোলি, বিশেষ করে আমরা যে সময় 88 বন্ধনের সবাই একসাথে হব, এই কথাটা যে সময় আমরা কানে শুনি যে আমাকে গ্রুপের সবাই আমরা একসাথে হয়ে আজকে আড্ডা দেবো, সেদিনকে যদি শরীর খারাপ থাকে, মন খারাপ থাকে, বা কোনো ধরনের কোনো সমস্যা উপস্থিত হয়, মেজর কোনো বিরাট কোনো সমস্যা যদি না থাকে, আমাকে সব কিছু সে সময় ঠিক হয়ে যায়। না, আমরা সবাই একসাথে হয়ে যে সবাই একটা আড্ডা মারবো, সবাই আমরা অনেকাংশে স্বতঃস্ফূর্তভাবে শরীর ঠিক হয়ে যায় এই কথাটা শুনলি পরে। ওই জন্যই মনটার মধ্যে একটু খুশি ভাব ঠেকতেছে। যতই অসুবিধে থাক, বৃষ্টি পড়ুক, গুড়ি গরম লাগুক, যাই হোক না কেন, যে আমরা সবাই একসাথে হব, আমরা সবাই একসাথে আড্ডা দেবো, এই জন্যই খুব খুশি আমরা সবাই থাকি সেই সময়। যদিও সবাই আসে না,
কারণ হচ্ছে ঢাকার বাইরে যারা তাকে মুশকিল হয়ে যায়। অনেকে আছে এই 88 বন্ধনের আমাকে গ্রুপের, অনেকে ঢাকার বাইরে থাকে কর্মসূত্রে আর কি। কুমিল্লার এক দাদা আছেন, উনি অবশ্য আসেন মাঝে মাঝে আসেন, সবসময় না পারলেও মাঝে মাঝে আসার চেষ্টা করেন। আর বেশিরভাগ সবাই হচ্ছে মানে বেশিরভাগই 3 ভাগের এগো বন্ধন আড্ডার 3 ভাগের 1 ভাগই হচ্ছে অন্য অন্য দিক ছড়ানো, আর 2 ভাগই হচ্ছে ঢাকা শহরে। বিদেশে এদিক ওদিক আছে, বিদেশে এক বন্ধু আজকে অবশ্য আসবেন। তা আমরা সবাই খুব খুশি খুশি মনে বেরোয় পড়েছি। আমি চন্দ্রিমা উদ্যানে নেমে পড়েছি, ওনারে উনি চলে গেছেন আমারে নামায় দিয়ে। চন্দ্রিমা উদ্যানের এই জায়গায় হচ্ছে লিপিকা দিদি আছেন, লিপিকা দিদি সরকার, লিপিকা সরকার দিদি আর কি। উনি এই জায়গায় অপেক্ষা করতেছেন আমার জন্যে, আমি নামে পড়েছি। তার দেখাও পেয়ে ফেলেছি, মানে আর কি ও যে হলুদ শাড়ি পরা, ওই যে আমাকে একই বন্ধন আড্ডার যে তোমাকে যে আমি কলাম যে ওই একই শাড়ি, লিপিকা দিদির পরনেও কিন্তু সেই একই শাড়ি, আমাকে ওই যে সুবর্ণনগরীতে যে সুবর্ণগ্রামে যে যে শাড়ি আমরা পাইছিলাম সেই শাড়ি। এই দেখো ছেলেরা কি সুন্দর গরমের মধ্যে টুপুস টুপুস ঝুপুস ঝুপুস করে ডুব দিতেছে। এ জায়গার জল কিন্তু চন্দ্রিমা উদ্যানের এই লেকের যে জল কিন্তু এতটাও খারাপ মনে হতেছে না, বেশ মানে আর কি অত নোংরা না। হাতিঝিলির জল যেমন ভীষণ নোংরা, অত নোংরা মনে হচ্ছে না, স্নান করার মতন পুকুরের জলের মতোই পরিষ্কার মনে হচ্ছে। তা আমরা চন্দ্রিমা উদ্যানের চারিদিকটা একটু ঘোরাঘুরি করতেছি, সন্ধ্যা ফেরাই হয়ে আইছে, গনাই আইছে। চন্দ্রিমা উদ্যানের এই জায়গায় বেশিরভাগই হচ্ছে ওই বিয়ে হয়েছে এরকমও আছে, ছেলেপেলে নিয়ে আসছে, পরিবার নিয়ে আসছে, কিন্তু বেশিরভাগই আমার মনে হচ্ছে এ জায়গা যারা আছে তাকে বিয়ে এখনও হয়ে পারিনি, মানে আর কি এরা প্রেম পর্যায়ে আছে। এরকমই আমার দেখে দেখে মনে হচ্ছে যারা যারা বসে আছে এগুলো বেশিরভাগই আমার ওই প্রেম পর্যায়ের জুটি মনে হচ্ছে। আর সপরিবারে বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাঘুরি সেরকমও আছে। এই আমাকে আবার ছবি টবি তোলা চলতেছে। এই লিপিকা দিদির সাথে উজ্জ্বল দাদারও আজকে জন্মদিন, আর লিপিকা দিদি, উজ্জ্বল দাদা আর হচ্ছে কৃষ্ণা দিদি, এরা সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি ফাঁকে, ছবি অবশ্য আমিও তুলেছি, আমি তুলে ছাড়িয়েও দিছি কালকে কয়েকটা ছবি। কারণ ছবি তোলা আর ভিডিও করা এগুলো থেকে আমরা মেয়েরা একদম পিছিয়ে নেই, ছেলেগুলো থেকে অনেকাংশে আমরা এ ব্যাপারে এগোয়ে থাকি। কারণ ছেলেরা অনিচ্ছা প্রকাশ করলেও আমরা অনিচ্ছা প্রকাশ করি নি। ইনি দেখো কীরকমের সুন্দর তাকায় রয়েছে আমার ক্যামেরার দিক, ওই জন্যে তারা একটু ভিডিও করে নিলাম। সে আবার ক্যামেরার দিক তাকায় তাকায় বড় বড় চোখ করে দেখতে লাগলো। এখানে আমার একটা টমটম রাখা। আমরা কিন্তু বেরোয় পড়েছি এবার হচ্ছে আমাকে সেই বন্ধন আড্ডার উদ্দেশ্যে, সেই জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে আমরা বেরোয় পড়েছি। ওই যে তোমরা দেখতেছো কৃষ্ণা দিদি আর উজ্জ্বল দাদা পোজ দিতেছে ছবি তোলার জন্যই। আজকে হচ্ছে 7 জনের মধ্যে উজ্জ্বল দাদাও একজন, আমাগো বিবাহভূষণ উনিও একজন বার্থডে বয়, আর উজ্জ্বল দাদাও বার্থডে বয়, সেই সাথে আরও আছে বার্থডে বয়। তা তোমাকে বার্থডে বয়ের অংশটুকু পরে দেখাবো। এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিয়ে আজকে, কারণ হচ্ছে অনেক বড় হয়ে যেতেছে ভিডিও, এক পর্বে একভাবে তো সেই পর্যন্ত যাওয়া যাচ্ছে না। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে, মানে পরবর্তী পর্বে। আমি 2 পর্ব করে ছাড়তেছি। এই যে বেরোয় এসে যে বোটানিক্যাল গার্ডেন করতেছি, সরি, ওই চন্দ্রিমা উদ্যানে যে ঘোরাঘুরি করে আমরা সবাই আবার বেরোয় পড়তেছি আমাকে বন্ধন আড্ডার বন্ধন অফিসের উদ্দেশ্যে। সেই বন্ধন আড্ডার যে পরের পর্বটুকু, দ্বিতীয় পর্বটুকু তোমরা অবশ্যই দেখে নেবা। কিন্তু এরপরে আমরা বন্ধন আড্ডার অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। বন্ধন আড্ডার অফিসে যাওয়ার পরে বন্ধন আড্ডার অফিসের যে উদযাপনটা, জন্মদিনে যা যা কিছু করলাম, বিশেষ করে আমাকে যে বউ দিদিরা ভালো ভালো সুন্দর গান টান করতে পারে, তাগর যে সুমিষ্ট গলা তোমরা শুনতে পাবা সেই পর্বে, মানে পরের পর্বে। তা আজকের পর্ব এই জায়গায় শেষ করি, তোমরা দ্বিতীয় পর্ব অবশ্যই দেখে নিও। আর যদি এই পর্বটা তোমাকে ভালো লাগে, মনে করো যে দিদির ভিডিওটা ভালো লাগেছে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। পৌঁছে গেছি বন্ধন আড্ডার অফিসে। এই বন্ধন আড্ডার অফিসের কিছু ফুলের অংশ তোমাকে একটু দেখায় নিচ্ছি। তো চলে আসি, দেখো সুন্দর ফুল, এগুলো সবই কিন্তু তাজা ফুল, আর্টিফিশিয়াল না, তাজা ফুলও আছে এই জায়গায়। এগুলো হচ্ছে তাজা ফুল। আবার দেখা হবে পরের পর্বে।